দুপুর ১টা ২৫। দুপুরের প্রখর রোদে শরীরের জ্বালা ভাব। মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিকশা খুঁজলো। অসময়ে খালি রিকশা পাওয়া মুশকিল। তারপরেও মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইল হৃদের পাঠানো গাড়িতে না উঠে। মায়া এক হাত উঠিয়ে এক রিকশা চালককে ডেকে বলল, এই মামা যাবেন? মুহূর্তেই খালি রিকশাটি মায়ার দিকে এগিয়ে আসলো। বয়স্ক রিকশা চালক মায়ার উদ্দেশ্যে বলল, কই যাবেন আপা? এই তো সামনে, যাবেন? এই গরমে ভাড়া কিন্তু 50 টাকা দিবেন আপা। আচ্ছা। মায়া রিকশায় উঠে বসতেই রিকশা চলল মায়ার বলা ঠিকানা অনুযায়ী। মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো। মায়া এই শহরে আছে আজ প্রায় 6 মাস। মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছে হৃদ। কিন্তু মায়া হৃদের সঙ্গে নয়, বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে। মায়া হৃদের সঙ্গে না থাকার পিছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা, যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে। তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়া হৃদের অফিসের দিকে যাওয়ার কারণ হচ্ছে, মায়া কাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল। সেই থেকে মায়ের মনে ছটফট করছে হৃদকে একটু সশরীরে দেখার জন্য। মায়ার ইচ্ছে সে একটু হৃদকে আড়াল থেকে দেখেই চলে যাবে। হৃদের সামনে যাবে না, কথাও বলবে না। মায়া হৃদকে আগে চড়ে দেখার মন স্থির থেকে গিয়ে পৌঁছালো হৃদের অফিসের বিল্ডিং এর নিচে। রাস্তার উল্টো পাশে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছের নিচে। মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিং এর দিকে আটকে। মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর 40 মিনিট। তপ্ত গরমে যখন মায়ার কলেজ ড্রেস ভিজে পিটে লেপটে গেল, ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে। হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মায়ার শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে। যেদি মায়ার ঘামার্ত শরীর, চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল তক্ষুনি। সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কথা চালাচ্ছিল। পাশাপাশি আরো দুজন ফরেনার ছেলের সঙ্গে আসিফ ও হৃদের পিছনেই দাঁড়িয়েছিল। অথচ মায়ার চোখে তাদের কাউকেই পড়েনি, পড়ল শুধু হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশিনীটিকে। মায়ার সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে, তার মানে কি হৃদ এইসব সুন্দরী মেয়েদের পেয়েই মায়ের খোঁজ করে না? যেদি মায়ের কষ্ট। হঠাৎ আসিফের নজরে পড়ল রাস্তার উপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াকে। প্রথমে চিনতে না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনেই হৃদের উদ্দেশ্যে বলল, ভাই, ভাবি এসেছে এখানে। আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কুঁচকে। হৃদের তাকানোতে আসিফ আঙ্গুল তুলে অদূরে মায়াকে দেখিয়ে বলল, ওই যে ভাই, গাছের নিচে দাঁড়িয়ে আছে ভাবি। হৃদের নজরে মায়াকে পড়তেই হৃদ তৎক্ষণাৎ হাত ঘড়িটার দিকে তাকালো। সময় 2টা 31। এই অসময়ে মায়ার বাড়ি থাকার কথা, অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে? হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটল মায়ার দিকে। হৃদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখে মায়া জায়গা ছেড়ে নড়ল না। হৃদ রাস্তা পার হয়ে মায়ের কাছাকাছি আসতেই মায়া অস্ত্রসিক্ত চোখে দেখে বলল, তুমি এখানে কি করো? হৃদের বাকি কথা শেষ করার আগেই রাগান্বিত মায়া নিজের কলেজের ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, কেন, আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে? তাহলে আমি চলে যাচ্ছি, আর আসবো না। হৃদের উপর ব্যাগ ছুঁড়ে মায়া যে পথে এসেছিল তার উল্টো পথে হাঁটতে লাগলো রাগে। হৃদ বিরক্তির চোখে মায়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মায়ার ব্যাগটা উঠিয়ে ধুলো ঝাড়ল। ততক্ষণে মায়ের কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশি ক্লায়েন্টরাও সকলে হতবাক দৃষ্টিতে ওই দিকটাতেই তাকিয়ে। তাদের ধারণা হৃদ খানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুঁড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো। আর যদি দেখায়ও তাহলে সেই ব্যক্তির প্রাণ বাঁচবে না। অথচ হৃদ সবার ধারণা মিথ্যে করে সে মায়াকে কিছুই বলল না। মূলত হৃদ বেয়াদব বউয়ের পাল্লায় পড়ে সে আজকাল সবকিছুই সহ্য করে বেড়ায়। বিয়ে করেই যেন হৃদ ফেঁসে গেছে। অকারণে বউয়ের রাগ তাকে সইতে হচ্ছে। আর এর থেকে বড় ব্যর্থতা হৃদের জীবনে কি হতে পারে? বিরক্তিতে হৃদ মায়ার ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ের বাহু টেনে আটকে বলল, কি সমস্যা তোমার? বেয়াদবি করছো কেন? আমি করলে বেয়াদবি, আর আপনি করলে আদব। যান, ছুবেন না আমায়। ছাড়ুন বলছি, আমি বাড়ি যাব। তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন? তোমার বাড়ি পিছনে। হৃদের কথায় মায়া হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, আমি উল্টো রাস্তায় যাব, তাতে আপনার কি? ছাড়ুন, অসভ্য লোক।
মায়ার একরোখা স্বভাবে হৃদের মেজাজ খিচে গেল। সে রাগে দাঁতে দাঁত পিষে বলল, হৃদ, বাড়াবাড়ি করছিস এখন। আমি করলেই বাড়াবাড়ি, আর আপনি করলে কিছুই না। আরে ভাই, কি করেছি আমি সেটা না বললে বুঝবো কিভাবে বাল? হৃদ মায়ার মনোভাব বুঝতে না পারায় মায়ার রাগে চেতে উঠে বলল, আপনি সব বুঝেন, শুধু আমার বেলায় অবুঝ থাকেন। বাইরে সুন্দরী মেয়ে পান, সেজন্য আপনার ঘরের বউয়ের প্রয়োজন হয় না, তাই না? মায়ার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে স্পষ্ট হলো। মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বলতে দেখে সেটা নিয়েই এত জেলাস। মিস লিটা ফরেনার, হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট। এতক্ষণে তারা এই নিয়েই মিটিং এ ছিল। মিটিং শেষে হৃদ প্রজেক্টর জমি দেখতে মিস লিটার সঙ্গেই যেতে বের হচ্ছিল। ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল। এর মাঝে আসিফ মায়ের কথা জানাতেই সে ক্লায়েন্ট ছেড়ে বউয়ের পিছনে দৌড়ে আসলো। অথচ এখানে এসে বুঝতে পারলো বউ তার জেলাস। হৃদ মায়ের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল। রাগ ছেড়ে কৌতুক করে বলল, জলে। হৃদের কথায় মুহূর্তেই মায়ার রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল। মায়া হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে থেকে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল, আমি আপনার মাকে আজই বিচার দিব, আপনি আমায় ডিস্টার্ব করেন। মায়ার কথায় হৃদও পাল্টা জবাবে বলল, আমিও আপনার নামে মামলা ঠুকে দিব। রোজ যে আমার অফিসের নিচে দাঁড়িয়ে আমাকে ইপটিজিং করেন, সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম। হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায়। আগ বাড়িয়ে এসে হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে বলল মায়া, আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট, জেলে যাওয়ার আগেই আমার জামিননামা হয়ে যাবে, এসব আমি ভয় পাই না। শাশুড়ির ক্ষমতা আমাকে দেখিয়ে লাভ নেই ম্যাডাম। আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান। হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলিয়ে বলল, আমার স্বামী নেই। মায়ার কথায় হৃদ কপাল কুঁচকে বলল, তাহলে আমি কে? পরপুরুষ। 3বার বিয়ে করেও পরপুরুষ? তাহলে সঠিক পুরুষ কে তোমার? হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসলো। নিজের ব্যাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বসলো, আমাকে আরেকবার বিয়ে করুন, তাহলে সঠিক পুরুষ হয়ে যাবেন। মায়ার কথায় হৃদ খানিকটা অসন্তুষ্টির গলায় শুধালো, বাল, একই বউকে কতবার বিয়ে করব আমি? মায়া ফের হৃদের কাছে আবদার জানিয়ে বলল, 3বার করেছেন, আর একবার করলে দোষ কি? আমাদের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। দুই পরিবার চাচ্ছে আমরা এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করি, তাহলে আপনার সমস্যা কোথায় এতে? হৃদ দাঁতে দাঁত পিষে বলল, একই কথা আমার বারবার রিপিট করতে হবে কেন? বলছি না আমার এইসব লোক দেখানো নাটক পছন্দ না। হৃদের কথায় মায়াও রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল, ঠিক আছে তাহলে থাকুন একা, আমিও যাব না আপনার ঘরে। হৃদ